আকাশে ওড়ার জন্য আর বিমান কিংবা হেলিকপ্টারের জন্য ওয়েট করতে হবে না। আধুনিক বিজ্ঞান এমন সব সুপার ড্রোন বানিয়েছে যা গোটা একটা মানুষকে নিয়ে আকাশে উড়বে অনায়াসেই। তাই জ্যামে পড়ে লেট করে অফিসে বসের বকা খাওয়া এড়াতে এমন একটা ড্রোন হতে পারে আপনার জন্য যুগান্তকারী এক সমাধান। অমনি হোভারবোর্ড। এগুলোকে অমনি হোভারবোর্ড বলা হয়। 2015 সালে এই বৈদ্যুতিক মাল্টি রোটার ক্রাফট সর্বপ্রথম আলেকজান্ডার ডুও নামের এক ব্যক্তি উড়িয়েছিলেন। এই বোর্ডটিতে মোট 8টি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। এই বোর্ডের প্রতিটি মোটরে সেন্সর লাগানো আছে। সেন্সরগুলো রাইডারের গতি এবং তার ওজনের উপর নির্ভর করেই কাজ করে, আর এটা ব্যবহার করা খুবই সহজ। তবে এর জন্য আপনাকে বেশ কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। এই বোর্ডের সাহায্যে আপনি চাইলে যে কোনো জায়গায় খুব সহজেই উড়ে চলে যেতে পারবেন। কোনো গাড়ি কিংবা ট্রাফিক জ্যামে আটকে থাকার প্রয়োজনই হবে না। জেটসন 1। এই ডিভাইসটাকে ছোট্ট হেলিকপ্টার বলা যায়। একটা স্টার্টআপ কোম্পানি এই নতুন বৈদ্যুতিক রেসার জেট তৈরি করেছে। এটা চালানোর জন্য পাইলটের কোনো রকমের লাইসেন্সের প্রয়োজন হয় না। এই এয়ারক্রাফটে মাত্র একজন ব্যক্তি ভ্রমণ করতে পারবেন, আর এর গতি ঘন্টায় প্রায় 96 কিলোমিটার। পরীক্ষামূলকভাবে এটাকে প্রায় 20 মিনিটের জন্য উড়িয়ে দেখা হয়েছিল। তবে এই মিনি হেলিকপ্টারে সেফটি পারপাসের জন্য প্যারাশুট লিডার সেন্সর এবং উন্নত সকল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি চালানো এবং যে কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং করা যথেষ্ট সহজ। কপ্টার প্যাক। আমাদের মধ্যে অনেকেরই হেলিকপ্টার কেনার মতো সামর্থ্য নেই, কিন্তু ভাবুন তো আপনি যদি এভাবে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন, তাহলে বিষয়টা কেমন হতো। এই ডিভাইসটার নাম কপ্টার প্যাক। এই এয়ারক্রাফট ডিভাইসটা দেখতে যেমন ইউনিক, ব্যবহারও ততটাই সহজ। এরকম দুটি পাখা ব্যাকপ্যাকের মতো পিঠে পরে নিতে হবে। এরপর একটি সুইচে ক্লিক করলেই আপনি আপনার পছন্দ মতো জায়গায় উড়ে যেতে পারবেন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 402 কিলোমিটার। ওপেন স্কাই M02Z। এই ভদ্রমহিলা অসাধারণ একটি প্লেন তৈরি করেছেন। এটাতে তিনি মাত্র 176 পাউন্ডের ছোট একটা জেট ইঞ্জিন ব্যবহার করেছেন, আর তিনি নিজে এটিকে উড়িয়ে দেখিয়েছেন। তিনি এই বিমান ব্যবহার করে প্রায় 150 বারেরও বেশি সময় ট্রাভেল করেছেন এবং 70টারও বেশি স্টান্ট করেছেন। এছাড়াও তিনি দাবি করেছেন তিনি প্রায় 500 ফুট উপরে উঠতে পারেন এই প্লেন ব্যবহার করে। তবে এই প্লেনে শুধুমাত্র একজন ব্যক্তি সফর করতে পারবেন, তাই এটিকে প্রাইভেট প্লেন বলা হলেও খুব একটা ভুল কিছু হবে না। জেভা অ্যারো। এটা হলো একটা ড্রোন, তবে এটা সাধারণ কোনো ড্রোন না, এটা মানুষ পরিবহনকারী একটা ড্রোন। নির্মাণকারী কোম্পানি এটার নাম দিয়েছে জেভা অ্যারো। এই ড্রোনের সাহায্যে একজন ব্যক্তি তার প্রয়োজন মতো যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবে। আর এতে উন্নত সেন্সর এবং আধুনিক সব প্রযুক্তি সহ নিরাপত্তার জন্য AI ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। এটার গতি ঘন্টায় প্রায় 160 মাইল, আর এটাকে উড়ানো এবং অবতরণ করা খুবই সহজ। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো ট্রেনিং নেওয়ার প্রয়োজনই হবে না। আশা করা যায় অদূর ভবিষ্যতে এটা মানুষের চলাচলকে সময়ের সাথে আরও সহজ করে তুলবে। ব্ল্যাক ফ্লাই। নামটা শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রোন। এর পুরো বডিতে কালো রং করা এবং সামনে ও পেছনের অংশটুকুতে কালো সাদা একটা কম্বিনেশন রাখা হয়েছে, আর ঠিক এই কারণেই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ফ্লাই। এটা দেখতে যেমন সুন্দর, ব্যবহারও ঠিক তেমনই সোজা। এই ব্ল্যাক ফ্লাই ড্রোনটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে পরিচালিত হয়, আর অন্য সব ডিভাইসগুলোর মতো এটাও একজন মানুষকেই বহন করতে পারে। এছাড়াও নিরাপত্তা সুবিধার জন্য এতে এক্সট্রা ব্যাটারি, ট্রিপলার মডিউলার সিস্টেম এবং অটোমেটেড প্যারাশুট রয়েছে। এই ড্রোনের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার। অ্যারোমোবিল। অ্যারোমোবিল একটি নতুন, অত্যন্ত
উচ্চমানের যান যা রাস্তায় বা আকাশে ব্যবহার করা যেতে পারে। এটির উচ্চতার হার প্রতি মিনিটে প্রায় 1200 ফুট। টেস্ট ফ্লাইট পাইলট বলেছেন, টেক অফ করার সময় আমি যে আনন্দ অনুভব করেছি তা সত্যিই এক অবিস্মরণীয় অনুভূতি এবং ল্যান্ডিংও অত্যন্ত সহজ এবং মজাদার। এই অ্যারোমোবিল তার পাইলট এবং যাত্রীদের আরোহণের ক্ষমতা সহ একটি থ্রিলিং এবং লাক্সারিয়াস অভিজ্ঞতা প্রদান করে। এই ক্রুজের গতি প্রতি মিনিটে প্রায় 366 মিটার এবং ঘন্টায় 260 কিলোমিটার। এছাড়াও এটার ফ্লাইং রেঞ্জ প্রায় 740 কিলোমিটার। ফেজা 35 বিজ্ঞানীরা গত বছর সফলভাবে উড়াতে সক্ষম হয়েছেন। এটি প্রায় 20 কিলোমিটারের বেশি উচ্চতা থেকে উঠতে সক্ষম হয়েছে। এই ড্রোনটি স্যাটেলাইটের একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করে। এর আরেকটি বিশেষত্ব হলো এটি সৌরশক্তিতে চলে। কোম্পানিটি দাবি করেছে এটি সারা বছরই বাতাসে ভেসে বেড়াতে পারবে। এই ড্রোন প্রায় 15 কেজি পর্যন্ত লোড বহন করতে পারে। তাছাড়া ড্রোনটি বিভিন্ন কাজে দক্ষ, যেমন 5G নেটওয়ার্ক সিস্টেম অপারেট করা থেকে শুরু করে বনের ভেতর কোথাও আগুন লেগেছে কিনা, এছাড়াও আরও অনেক কাজ করতে পারে। ড্রোনটি প্রতি ঘন্টায় প্রায় 145 কিলোমিটার গতিতে চলতে পারে। অর্ব অ্যারোস্পেস SJX অদ্ভুত দর্শনের এই যানটাকে আপনি স্পেসশিপ বলবেন নাকি ফ্লাইং কার তা আপনার বিষয়। আমি শুধু বলতে পারি যে এটা একটা অসাধারণ ফিউচারিস্টিক ডিভাইস। ইলেকট্রিক এই প্লেন খুবই কম্প্যাক্ট এবং যে কোনো ক্যারেজে সহজেই ফিট হয়ে যায়। ডিভাইসটা ভার্টিক্যালি টেক অফ ও ল্যান্ড করতে পারায় অতিরিক্ত কোনো জায়গারও প্রয়োজন হয় না। টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী এই প্লেন 1000 নটিক্যাল মাইল পর্যন্ত রেঞ্জ পায় এবং ঘন্টা প্রতি প্রায় 300 কিলোমিটার পর্যন্ত গতিতে এই প্লেন ছুটতে পারে। সেই সাথে এতে প্রায় 250 কেজি পর্যন্ত ওজন বহন করার সক্ষমতাও রয়েছে। এক্সফ্লাই দেখে খুব সুন্দর ছোট্ট একটা পাখি মনে হলেও এটা আসলে একটা বায়োমেট্রিক ড্রোন। এই ড্রোনটা যে তৈরি করেছে তার পুরো পরিবারই গত প্রায় 60 বছর ধরে পাখি নিয়েই পড়াশোনা করে আসছে। মানে আমরা বলতেই পারি হয়তো পাখির প্রতি ভালোবাসা বা ফ্যাসিনেশনের জায়গা থেকেই এ ধরনের ড্রোন তৈরি করেছে। মজার ব্যাপার হলো এই ড্রোনের ওজন মাত্র 12 গ্রাম। অবিশ্বাস্য লাগছে না? স্বাভাবিক ওয়েদারে এই ড্রোন 100 মিটার দূরত্বের মধ্যে অপারেট করা সম্ভব। এছাড়াও এটা কার্বন ফাইবার দিয়ে তৈরি হওয়ায় সহজে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়ার ভয় খুব একটা নেই। ড্রোনটা ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির জন্য এখনও পুরোপুরি প্রস্তুত না, তবে এটা যখন ওড়ে তখন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে।